নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি তালের বড়ার একটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সবাই কম বেশি তালের বড়া বানাতে জানেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখতে থাকুন আজকের ভিডিওটা। সকলকে ধন্যবাদ জানাই, আমার যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এখানে দেখুন আমি দুটো কালো পাকা তাল নিয়েছি, আর এই কালো ধরনের যে তালগুলো হয় কালো কালারের, সেইগুলো কিন্তু খেতে বেশি মিষ্টি হয়, তেতো কম হয়, তেতো হওয়ার চান্সটা কম থাকে। আর যে লাল ধরনের দু ধরনের তাল পাওয়া যায়, একটা কালো একটা লাল, ওই লাল তালটা নিলে কিন্তু তালটাতে তেতো হওয়ার চান্স বেশি থাকে, তাই চেষ্টা করবেন এরকম কালো তাল নেওয়ার। আর এবার আমি তালটাকে দেখুন ভালো করে ভেঙে নিয়েছি, আর একটা তাল থেকে আমার 3টে আঁটি বের হয়েছে, সেটার ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে খোসাগুলো আলাদা করে নিয়ে আবারও আরেকটা তালও আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব ভেঙে। দেখুন 3টে আঁটি বেরিয়েছে। আর আরও একটা উপায় আমি আপনাদের বলে দেবো, কোন উপায়টি ব্যবহার করলে আপনাদের তেতো হওয়ার চান্সটা একেবারে থাকবে না। তো সেটাও আপনারা দেখতে থাকুন ভিডিওটি, তাহলেই আপনারা বুঝতে পারবেন কোন উপায় ব্যবহার করলে তাল কিন্তু তেতো হয় না। অনেক তাল তেতো হয়, সেই কারণে আমাদের তালের বড়া বা যে কোনো তাল দিয়ে কিছু তৈরি করলে খেতে ভালো হয় না। দেখুন দুটো তালই আমি ভালো করে ভেঙে আঁটিগুলো বের করে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। মোট 5টা আঁটি আমার বেরিয়েছে। আর এখন দেখুন একটা থালা নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে আমি তালের যে পাল্পটা হয় বা কাতটা, সেটাকে বের করে নিচ্ছি। প্রথমে দেখুন আমি জল না দিয়েই গ্রেট করছিলাম, তাতে আপনাদের একটু দেখিয়ে দিলাম, তাতে কাতটা বা তালের পাল্পটা বেরোতে অসুবিধা হচ্ছে। আর এইভাবে যদি একটু জলের ছিটে দিয়ে তালটাকে ভালো করে এইভাবে চটকে নেন, তাহলে খুব নরম হয়ে যাবে আর সহজেই তালের পাল্পটা বেরিয়ে যাবে। আপনারা গ্রেটার দিয়েও করতে পারেন, বা বাঁশের ঝুড়ি থাকলে সেটা দিয়েও আপনারা এইভাবে ঘষে ঘষে তালের পাল্প বের করে নিতে পারেন। দেখুন এইভাবে খুব সামান্য জলের ছিটে দিতে হবে, খুব বেশি দিয়ে দিলে আবার তালের পাল্পটা একেবারে পাতলা হয়ে যাবে, সেটার দিকে আপনাদের নজর রাখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। দেখুন এইভাবে জলের অল্প ছিটে দিয়ে ভালো করে চটকে দিলে তালটাকে নরম হয়ে যায় আর তালের পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসে। এইভাবে আমি সম্পূর্ণ তালের পাল্পগুলোকে বের করে নিয়েছি। আর এখন একটা বাটি নিয়ে নিচ্ছি দেখুন, আর তাতে দিয়ে দিচ্ছি পরিষ্কার একটা সুতির কাপড়। এই কাপড়টা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটার মধ্যে আমি সম্পূর্ণ পাল্পটাকে তালের নিয়ে নিচ্ছি। এই কাজটি করে নিচ্ছি। এটা আপনারা ছাঁকনির সাহায্য, বড় ছাঁকনি থাকলে সেটা দিয়েও করতে পারেন, তবে আমার এটা দিয়ে সুবিধা হয় তাই আমি এইভাবে করছি। এইভাবে তালটাকে যদি ছেঁকে নেওয়া হয়, তাহলে তালের যে রোঁয়া বা সুতোর মতো অংশগুলো থাকে সেইগুলো কিন্তু মুখে পড়বে না। যে কোনো কিছু খাবার বানালেই তালের সেটা খুব সুন্দর খেতে হবে। যে সুতোগুলো বা তালের রোঁয়াগুলো থাকে সেগুলো এই ছাঁকনিতে আটকে যাবে। সেই জন্য আমি দেখুন এইভাবে চিপে চিপে কাপড় থেকে তালের পাল্পটাকে আলাদা করে নিচ্ছি। আপনারা দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে তালের পাল্পটাকে বের করে নিচ্ছি। দেখুন এইভাবে প্রেসার দিলে হাতের সাহায্যে খুব সহজে তালের পাল্পটা কাপড় থেকে আলাদা হয়ে যাবে। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতগুলো সুতো বা রোয়ার মতো যে অংশটা থাকে সেগুলো মুখে পড়লে খারাপ লাগবে, কতটা আটকে গেছে দেখুন কত পরিমাণ ছিল। এগুলো যদি তালের পাল্পের সাথে মিশে থাকে তাহলে খেতে মোটেও ভালো লাগবে না। যা কিছু বানান আপনি তালের তৈরি যে কোনো খাবার বানালেই এই কাজটি করে নেবেন। দেখুন সম্পূর্ণ তালের পাল্পটা একটা কড়াইয়ে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ছোট চামচের 2 চামচ দিচ্ছি, মানে চা চামচের 1 চামচ। আর এখানে 500 গ্রামের মতো গুড় রেখেছি, এটা আখের গুড়। এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন, তো আমার গুড় দিয়ে খেতেই বেশি ভালো লাগে, গুড় দিয়ে বানালে, তাই গুড় দিয়ে বানাচ্ছি তালের বড়া। তো দেখুন এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার যে কথাটা আগেই বলেছিলাম যে কোন কারণে তেতো হয় না, সেটা এখন আমি বলে দিচ্ছি। গ্যাস ওভেনে এই লবণ দিয়ে যদি গুড় আর তালের পাল্পটাকে 10 মিনিটের মতো ফুটিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু তেতো একেবারেই হয় না। অনেক তাল কিন্তু তেতো থাকে, তাতে খেতে ভালো হয় না। আর এইভাবে যদি ফুটিয়ে আপনারা কোনো খাবার বানান তালের, তাহলে কিন্তু সেটা একেবারে তেতো হবে না।
এই টিপসটা আমি দিয়ে রাখলাম, আপনারা যদি না জেনে থাকেন এটা ফলো করবেন। এবার দেখুন খুব ভালোভাবে ফুটছে, তো খুব সাবধানে কিন্তু ফোটাতে হবে, গায়ে ছিটে আসে। এবার এটাকে ঠান্ডা করে নিয়েছি, দেখুন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর কতটা পরিমাণ কমে গেছে আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। আর এখানে দেখুন একটা 200 গ্রামের সুজির প্যাকেট নিয়েছি। এই সুজির প্যাকেটটা কেটে আমি এখানে কোনো রকম মাপ আপনাদের বলছি না, কারণ তালটা যদি পাতলা হয় তাহলে যে খাবারটাই আপনি বানাবেন সেটাতে পরিমাণ বেশি লাগবে সুজি বা ময়দার। এখানে দেখুন আমি তালটাকে ফুটিয়ে নিয়েছি, অনেকটাই ঘন হয়ে গেছে, তাই আমার বুঝে এটাকে দিতে হচ্ছে। এখানে একটা নারকেল কোড়া রেখেছি, আমি নারকেল কোড়াটাকে দিয়ে দিলাম। আর তার আগে সুজি দিয়েছি, সুজিটা কিছুটা আমি রেখে দিয়েছি। 200 গ্রামের প্যাকেট তো 50 গ্রামের মতো রেখে দিয়েছি, 150 গ্রামের মতো দিয়েছি। তো আমার মনে হলো সম্পূর্ণটাই লাগবে, তাই পুরোটাই আমি দিয়ে দিলাম। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের মতো এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে একটু রেখে দেবো। তাহলে কি হবে, সুজিগুলো আরও ফুলে যাবে আর এটা খেতেও ভালো হবে। সুজিটাকে ভিজিয়ে রেখেও অনেকে করেন, তো এর সাথে মিশে গেলে কিন্তু সুজিটা অটোমেটিক ফুলে যাবে। এবার একটু মৌরি দিয়ে দিলাম, তালের মৌরি দিলে তালের বড়াই খেতে ভালো হয়। আর একটু একটু করে দেখুন ময়দাটাকে মেশাতে থাকবো। এবার এটাকে আমি হাতের সাহায্যে মেশাবো, না হলে বুঝতে পারবো না কতটা পরিমাণ বাইন্ডিংটা ঠিকঠাক হলো কি না। এবার দেখুন ভালো করে মেশাতে থাকছি। সম্পূর্ণ এই ব্যাটারে আমার 200 গ্রাম সুজি আর 500 গ্রাম ময়দা লেগেছে। একেবারে মেশাতে যাব না, আমি অল্প অল্প করেই ময়দা মেশাচ্ছি, কারণ সবটা একসাথে মিশিয়ে দিলে বুঝতে পারবো না, তাহলে কিন্তু যে ব্যাটারটা বানাবো সেটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে বড়াগুলো খুব একটা খেতে ভালো লাগে না। আবার খুব বেশি নরম রাখলেও কিন্তু বড়া একেবারে নরম হয়ে যাবে, সেটাও কিন্তু ওপর থেকে পুড়ে যাবে যখন ভাজবো, আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই এটা আপনারা বুঝে নিজেদের মতো করে করে নেবেন। কোনো তাল পাতলা হলে সেখানে বেশি লাগবে ময়দা আর সুজি, আর যদি কম হয় পাতলা তাহলে কম লাগবে। আর মিষ্টিটাও আপনাদের তালের উপর ডিপেন্ড করছে, তাল যেরকম মিষ্টি হবে সেরকম আপনারা চিনি বা গুড়টা ইউজ করবেন। এখন দেখুন আমি গ্যাস ওভেনে চলে এসেছি, আগে থেকেই সাদা তেল গরম হতে দিয়েছিলাম, আর একটা একটা করে এইভাবে তালের বড়াগুলো আমি ছেড়ে দিচ্ছি। এটা যদি নরম হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন, তাহলে কিন্তু একটার সাথে একটা জড়িয়ে যায়। আর এইভাবে যদি ঠিকঠাক ব্যাটারটা তৈরি হয় তাহলে কিন্তু একটার সাথে একটা একেবারেই জড়াবে না, পুরো আলাদা আলাদাভাবে হবে। নরম হয়ে গেলে বড়াগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। তাই এইভাবে ব্যাটারটা আপনারা ঠিকঠাকভাবে নিজেদের আন্দাজ অনুযায়ী বানিয়ে নেবেন। দেখুন তালের বড়াগুলো ফুলে উঠেছে, দেখতেও ভালো লাগছে, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে একটা ছান্তার সাহায্যে তেল ছড়িয়ে তুলে রাখছি। এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। দেখুন একটা ব্যাচের বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেল। এখানে আরও কিছুটা বড়া আমি তেলের মধ্যে আস্তে আস্তে ছেড়ে দেবো। আর আমার এই তালের বড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে একটা লাইক দিয়ে কেমন লাগলো আপনাদের একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভালো লাগে, আর আমি উৎসাহ পাই আমার রেসিপি ভিডিও বানাতে। আর দেখুন আমি সব বড়াগুলো আবারও দিয়ে দিয়েছি। এবার বাকি বড়াগুলো এইভাবেই তুলে রাখছি। সব বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আর একটা বড় পাত্রে তুলে রেখেছি। আর আপনাদের একটু হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে এবং ভালোভাবে ভেতরটা যে কুকড হয়ে গেছে সেটাও আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ভেতরটাও রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।